নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আজ আলোচনা করব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার থেকে প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পজিশনে একটি মাত্র ভ্যাকেন্সিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা দরকার হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো স্ট্রিমে, অর্থাৎ যে কোনো সাবজেক্টে, সাথে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো ইনস্টিটিউট বা প্রাইভেট ইনস্টিটিউট থেকে আপনাদের 6 মাসের যে কোনো সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বয়স 21 থেকে 35 বছর রাখা হয়েছে 1/1/2025 তারিখ অনুযায়ী। তো মনে রাখবেন পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস, 1 বছরের জন্য আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। এজ রিল্যাক্সেশন যেটা বলছিলাম যে 21 থেকে 35 বছর আপনাদের বয়স হতে হবে। আপনাদের বয়স, আপনারা যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের 3 বছরের ছাড় পেয়ে যাবেন, অতিরিক্ত মানে ওবিসির যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এবং SC/ST ক্যান্ডিডেটরা 5 বছরের অর্থাৎ 21 থেকে 40 বছর যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এনি এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি ওয়ার্ক, যেখানে বলা হয়েছে ডিসেবল নলেজ, যে কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাটা এন্ট্রি ওয়ার্কের, যে কোনো থাকলেই চলবে। যেখানে আপনাদের 16,000 টাকা প্রতি মাসে স্যালারি দেবে। এখানে আপনাদের পুরোটাই অফলাইন আবেদন করতে হবে, যেখানে অফলাইন ফর্ম আপনারা নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই নোটিফিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন নিচের ডিসক্রিপশন থেকে, সেখান থেকেই আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। সবার নিচে পেজে গেলেই দেখতে পারবেন। এই পেজটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিজেদের সবকটি ইনফরমেশনগুলো এখানে এটি ফিল আপ করে আপনাদের যা যা করতে হবে, এর সাথে আপনাদের এজ প্রুফ সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, তৃতীয়ত অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা আধার কার্ড অথবা এপিক অর্থাৎ ভোটার কার্ড অথবা আপনারা ড্রাইভিং লাইসেন্সের মতন গুরুত্বপূর্ণ ডকুমেন্টও ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন যে ডকুমেন্টের মধ্যে আপনাদের অ্যাড্রেস রয়েছে সেই ডকুমেন্টটি আপনারা ব্যবহার করতে পারবেন। আধার কার্ড বা ভোটার কার্ড দেওয়াটা রেকমেন্ডেড। এবং একটি পাসপোর্ট সাইজ ছবির সাথে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে অবশ্যই দিয়ে দেবেন। এবং আপনাদের যেটা করতে হবে, এখানে বলা হয়েছে যে কোনো স্পিড পোস্ট, থ্রু পোস্ট অথবা কোনো ইমেল অথবা অনলাইনের মাধ্যমে এটি আবেদন করা যাবে না, পুরোটাই অফলাইন আবেদন করতে হবে। যেটা আপনাদের এই অ্যাড্রেসে গিয়ে ফেলে আসতে হবে ড্রপ বক্সে 25/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 25 তারিখের মধ্যে। এখানে সিলেকশন প্রসেস যেটা বলা হয়েছে পুরোটাই এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে করা হবে, যেখানে বলা হয়েছে যে রিটেন এক্সাম করা হবে হাফ অ্যান্ড 1 আওয়ার ডিউরিং, অর্থাৎ রিটেন এক্সামটি 1.5 ঘন্টার মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে। যেখানে আপনাদের ইংলিশ থাকবে 15 মার্কসের, নিউট্রিশন, হেলথ অ্যান্ড হাইজিন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের মধ্যে 25 মার্কস থাকবে, ম্যাথমেটিক্সে থাকবে 15 মার্কস এবং জেনারেল স্টাডিজের মধ্যে থাকবে 15 মার্কস। যারা কিনা রিটেন টেস্টে পাস আউট করে ফেলবে তাদেরকে ডাকা হবে কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যালে, যেখানে টোটাল 20 মার্কস থাকবে, এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে যেখানে টোটাল 10 মার্কস থাকবে। এখানে বলা হয়েছে দ্য মেরিট লিস্ট, অর্থাৎ কারা কারা সিলেক্টেড হবে সেই লিস্টটি আপনাদের জন্য বের করা হবে রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের স্কোর অনুযায়ী, অর্থাৎ রেজাল্ট অনুযায়ী। নোটিফিকেশনটা আপনি খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। এই ধরনের নতুনত্ব, গুরুত্বপূর্ণ রাজ্য সহ কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডেসক্রিপশন থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না, যেখানে আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশন আপডেট প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।